আমাদের বাংলাদেশের যদি বাজেট দেখি, সবচেয়ে বেশি বাজেট যায় হেলথ সেক্টরে, বাট সবচেয়ে বেশি মেসাকারটা হয় হেলথ সেক্টরে। মানুষ সবচেয়ে বেশি অসুবিধা পাচ্ছে এখানে গিয়ে, প্রবলেম সলভ করতে পারছে না। আবার ঠিক এগুলো নিয়ে যখন সলভ করতে আমরা যদি একদম হসপিটাল থেকে শুরু করে বা রুরাল থেকে শুরু করে কোর্ট পর্যন্ত যাই, সেখানে দেখা যাচ্ছে যে ঠিক মতো আমরা সলিউশন পাচ্ছি না। একবার কেউ বলছিলেন যে আজকে ডক্টরদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলছি না। আবার এরকমও দেখছি যে ডক্টরদের নেগলিজেন্সির কারণে নানান রোগী মারা যাচ্ছে, এটা নিয়ে আমরা কথা বলছি না। ভাইস ভার্সা আছে কিন্তু। অর্থাৎ যদি এটাকে আমরা দুভাবে দেখি, যে একদম যদি রুরাল এরিয়াতে যাই, আমাদের আরবান যে কমিউনিটি সেন্টারগুলো আছে বা কমিউনিটি হসপিটালগুলো যেগুলো আছে, বাংলাদেশের ম্যাক্সিমাম কমিউনিটি হসপিটালগুলো কিন্তু এখন ওয়ার্ক করছে না, যার ফলে সব রোগীগুলো ভিড় করছে এসে জেলা হসপিটালগুলোতে, কিংবা জেলা অনেক সময় হচ্ছে না, চলে যাচ্ছে থার্ড কোনো জেলায় যেখানে একটু বড় হসপিটালগুলো রয়েছে। ধরুন আমার জেলা হচ্ছে মেহেরপুর, সেখানে দেখা যায় যে বেশিরভাগ রোগী যদি নর্মাল কোনো পেশেন্টে যায়, তো উপজেলা হসপিটাল রেফার টু জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল রেফার টু পাশের জেলা যেটা একটু বড় হসপিটাল। অর্থাৎ আমার জেলাতে 250 বেডের হসপিটাল আছে, বাট সেখানে আমার কোনো রোগী গিয়ে চিকিৎসা পাচ্ছে না, বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, ডক্টরের অভাব আছে, আদার্স রিসোর্স অভাব আমরা ফিল করছি। ঠিক এই একইভাবে গভর্নমেন্ট ঠিকই কিন্তু দিচ্ছে। আমি গত 2 বছরে কিছু এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, একটা দেখছি যে ধরুন আমার হসপিটালে এমএসআর এর প্রজেক্টে যত টাকা বাজেট করা হয়েছে, হসপিটাল সুপার বা আদার্স যারা আছে তারা হয়তো তার রিলেটেড যেগুলো তার জন্য একটু বেনিফিশিয়ারি, সেরকম ওষুধ অনেক বেশি উনি সাপ্লাই নিচ্ছেন। বাট যেটা ম্যান্ডেটরি আমার লাগবেই, লাইক অ্যাজ আমার ধরেন কোনো শুজ বা যেগুলো আমাদের ম্যান্ডেটরি লাগছে, সেটা কম নিচ্ছেন। দিন শেষে দেখা যাচ্ছে এটা রোগী কিনতে হচ্ছে, যেটা গভর্নমেন্ট দেওয়ার কথা। তাহলে এই যে ম্যানেজমেন্টটা হচ্ছে, যার ফলে আমাদের রুরাল এরিয়াতে লোকজন ট্রিটমেন্ট পাচ্ছে না। সেকেন্ড হচ্ছে যে যদি আমরা আইনের কথা বলি, এখানে যে আইনগুলো বাংলাদেশে অ্যাডাপ্ট আছে, হেলথ নেগলিজেন্স, একই সঙ্গে হেলথ প্রোভাইডারদের সিকিউরিটি এনশিওর করার জন্য, এখানে আরেকটু এক্সেলারেট লিগ্যাল প্রসেসকে এনশিওর করা দরকার। তাহলেই হয়তো আমাদের ডক্টররা বা হেলথ প্রোভাইডাররা ভীতিহীনভাবে কাজ করতে পারবে, এবং যিনি ভুল করবেন বা যিনি আসলে অপরাধ করবেন, যদি তার আমরা শাস্তি নিশ্চিত করতে পারি, এটা হতে পারে, তাহলে হয়তো রোগীরাও পরিবার গিয়ে খেপে গিয়ে হসপিটাল ভাঙচুর করবে না, কিংবা আমরা দেখতে পারবো না যে রোগীর মৃত্যুর ফলে আরো 2-5 জন যারা ক্ষতিগ্রস্ত না বা যারা অ্যাকচুয়ালি অপরাধ করেনি তাদেরকে প্রবলেমের মধ্যে ফেলা হচ্ছে। একই সঙ্গে যদি গভর্নমেন্ট এই সিস্টেমগুলোকে পলিসি যেভাবে মেক করতে হবে, এটাকে অ্যাপ্লিকেশন করতে হবে। বাংলাদেশে প্রচুর পলিসি আছে, প্রচুর ল আছে, রুলস আছে, কিন্তু অ্যাপ্লিকেশন নাই। এখন সময় এসেছে ইয়াংদেরকে নিয়ে, ইয়ুথদেরকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু এই পলিসিগুলোকে অ্যাপ্লাই করা। আমার কাছে মনে হয় যদি অ্যাপ্লাই করা যায়, একদম গ্রাম থেকে শুরু করে শহর, সব জায়গায় মানুষ যেমনটা হেলথ সিকিউরিটি পাবে, সেটা হেলথ সাফারার, হেলথ প্রোভাইডার এবং স্টেক হোল্ডার সবাই কিন্তু এটার সুফল ভোগ করবে।